আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। ব্লগ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ব্লগারের টেমপ্লেট চেঞ্জ করবেন। তো তার জন্য সর্বপ্রথম আপনারা লগ ইন করুন ব্লগার সাইটটিতে, ক্লিক করুন এই ফাংশনটিতে। তারপরে এখানে ক্লিক করলে দেখতে পারবেন টেমপ্লেট বলে একটা অপশন আছে। এই টেমপ্লেট অপশনটিতে ক্লিক করুন। তার আগে একটা কথা বলে নিই, আপনারা ব্লগার থেকে এই টেমপ্লেট চেঞ্জ করতে পারবেন। এখানে সিম্পল টেমপ্লেট, ডাইনামিক ভিউজ টেমপ্লেট, পিকচার উইন্ডো টেমপ্লেট, অ্যালসাম ইঙ্ক টেমপ্লেট, ওয়াটারমার্ক, অনেকগুলো টেমপ্লেট এখানে দেয়া আছে। ইচ্ছা করলে আপনারা এখান থেকে টেমপ্লেট চেঞ্জ করতে পারেন। তো আমরা সর্বপ্রথম আমাদের ভিউটা কেমন, মানে কোন টেমপ্লেট আমরা পূর্বে ইউজ করেছি সেটা আমরা এখন দেখব। তো ভিউ ব্লগে ক্লিক করুন। এই টেমপ্লেটটি আমরা ইউজ করেছি, আমরা এটা চেঞ্জ করতে যাচ্ছি। তো আমরা এই টেমপ্লেটটি চেঞ্জ করব। সিম্পল টেমপ্লেট আমরা ইউজ করেছিলাম। তো এখন যে টেমপ্লেট আপনারা ডাইনামিক ভিউ, এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারেন। তা যে কোনো টেমপ্লেট ইউজ করার আগে আপনি দেখে নিতে পারেন, এখান থেকে ভিউ করে দেখতে পারেন যে সাইটের ভিউটা কেমন দেখায়। তো আমরা ডাইনামিক ভিউ একটা টেমপ্লেট নির্বাচন করে দেখছি যে আমাদের সাইটটা কেমন দেখায়। এটা হচ্ছে ডাইনামিক ভিউ, অর্থাৎ আমাদের ভিউটা এমন দেখাবে। তো আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে অ্যাপ্লাই টু ব্লগ দিতে পারেন। তো আমি আপাতত ডাইনামিক ভিউতে যাচ্ছি না, আমি একটা অন্য টেমপ্লেট ইউজ করব। তো আমি এখানে একটা টেমপ্লেট আছে যেটা অ্যালসাম ইঙ্ক, এখান থেকে একটা টেমপ্লেট নির্বাচন করতে যাচ্ছি, যে কোনো একটা। তো আমি এটাই নির্বাচন করব। তো নির্বাচন করার আগে ভিউটা আমরা দেখে নেব, দেখি আমাদের সাইটটার ভিউ কেমন লাগে। আমাদের সাইটের ভিউটা এমন আসবে, আপনারা এটা দিতে পারেন। তো অ্যাপ্লাই টু ব্লগ বাটনে ক্লিক করুন। টেমপ্লেট অ্যাপ্লাইড হয়ে গেছে। এখন আমাদের সাইটটাকে দেখব, সেজন্য ভিউ ব্লগে ক্লিক করুন। তো আমাদের সাইটটা এমন দেখাচ্ছে। তো আমরা ইচ্ছা করলে অনেক ফ্রি টেমপ্লেট পাওয়া যায়, ব্লগার টেমপ্লেট ইন্টারনেট। তো সেটাও আপনাদেরকে দেখাবো কিভাবে ডাউনলোড করবেন এবং টেমপ্লেট চেঞ্জ করবেন। তো গুগলে গিয়ে লিখবেন ফ্রি ব্লগার টেমপ্লেট। এখন আমরা ব্লগার টেমপ্লেটস.com বলে একটা সাইট আছে, যে সাইটে বিভিন্ন ধরনের ব্লগার টেমপ্লেটস আছে। এখান থেকে ফ্রি টেমপ্লেট পাবেন। আপনি ইচ্ছা মতো যে কোনো টেমপ্লেট নামিয়ে ইউজ করতে পারেন আপনার সাইটে। তো যেহেতু আমার নিউজ সাইট, সেজন্য আমি এরকম একটা নিউজ সাইটের জন্য একটা টেমপ্লেট নির্বাচন করব। তো দেখি আমরা নিউজ সাইটের জন্য কোনো টেমপ্লেট পাই কিনা। এখানে সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমি আপাতত একটা টেমপ্লেট নির্বাচন করতেছি। এই টেমপ্লেটটি সিম্পল একটা টেমপ্লেট নির্বাচন করছি। এটাই ডাউনলোড অপশনে ক্লিক করুন। এখান থেকেও আপনি ভিউ দেখতে পারেন, প্রিভিউ দেখে নিতে পারেন যে আপনার সাইটের জন্য কেমন হবে, ভালো দেখাবে কি মন্দ দেখাবে। তো প্রিভিউ অপশনে ক্লিক করুন। আপনি যদি আপনার সাইটে ইউজ করেন এই টেমপ্লেটটি, তাহলে আপনার সাইটের ভিউটা এমনই আসবে। তো আমরা এটা ইউজ করব। ডাউনলোড অপশনে ক্লিক করুন ডাউনলোড করার জন্য। অবশ্য ডাউনলোড হয়ে গেছে। তোমরা এটা জিপ ফোল্ডার, সেহেতু আমরা আনজিপ করব। প্রথমত এক্সট্রাক্ট ফাইল, আমি ডেস্কটপে আনজিপ করছি।
এখন আমাদের কাজ হচ্ছে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ব্যাকআপ এন্ড রিস্টোর, এখান থেকে আপনার সাইটের ব্যাকআপ ডাউনলোড করে রাখতে পারেন, যেগুলো আপনি আপডেট দিয়েছেন আপনার টেমপ্লেট, যেটা যদি কোনো প্রবলেম হয় পরবর্তীতে আবারও আপলোড করে দিতে পারেন আপনার পূর্বের সেই টেমপ্লেট। সো ক্লিক করুন ব্যাকআপ এন্ড রিস্টোরে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনার যে বর্তমান টেমপ্লেট আছে। তো ডাউনলোড ফর টেমপ্লেট আমি আপনাদের দেখানোর জন্য কিপ টেমপ্লেটটি অলরেডি এক্সএমএল ফাইলে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন আপলোড করব, যে ডাউনলোড করলাম যে টেমপ্লেটটি সেটা আপলোড করব। চুজ ফাইলে ক্লিক করুন, ডেস্কটপ, যে রেসপন্সিভটি যেটা আমরা করেছিলাম এটার ভিতরে থাকার কথা, রেসপন্সিভটি এক্সএমএল ফাইলটা আপলোড করে দিতে হবে। প্রবলেম হচ্ছে যোগ রেসপন্সিভ এই ফাইলটা এক্সএমএল ফাইলটা ওপেন করে দিতে হবে এবং আপলোড বাটনে ক্লিক করুন। আপলোড হতে কিছুটা সময় নেবে। সাকসেসফুলি টেমপ্লেটটা আপলোড হয়ে গেছে। তো আমরা এখন দেখব আমাদের সাইটের ভিউটা কেমন লাগে। তো ভিউ ব্লগে ক্লিক করুন, আমাদের ভিউটা এমন দেখছি। তো আমরা এটা চেঞ্জ করতে পারি, লেআউট থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি, যেহেতু আমাদের ফাংশনগুলো আমরা টেমপ্লেট দেওয়ার সাথে সাথে একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটা কিভাবে ঠিক করতে পারি সেটা আমরা ঠিক করব। তো লেআউট অপশনে ক্লিক করুন, সাজিয়ে গুছিয়ে নিতে পারেন ইচ্ছা মতো। এখান থেকে পেজেস অপশন থাকলো, গুগল ফলোয়ার্স, সরি একটা একটা করে নিয়ে আসি। স্লাইড শো, ট্রান্সলেট, follow by mail, Google followers, sorry, total reviews, attribution রাখতেও পারেন, সার্চ দিস ব্লগ এই অপশনটিও এখানে নিয়ে আসবো, অ্যাবাউট মি, জাস্ট এখানে আমরা পেজেস অপশনটা রাখবো। অ্যাট্রিবিউশনটা আপনি রাখতে পারেন, যেহেতু এখানে কপিরাইট অপশন আছে। আপনি কপিরাইটটা আপনার নাম দিতে পারেন, মেহেদি হাসান, জাস্ট সেভ অপশনে ক্লিক করুন। এখন যেহেতু অ্যাট্রিবিউশনটা এখানে দেয়া, তো আপনি অ্যাট্রিবিউশন এখানে নাও রাখতে পারেন, কারণ অ্যাট্রিবিউশনটা আপনার নিচে দেয়া শ্রেয়। সো অ্যাট্রিবিউশন আমরা এখন রাখবো না, অ্যাট্রিবিউশনটা ক্যান্সেল করে দিব। অ্যাট্রিবিউশনটা রাখতে যাচ্ছি না। সো আমরা এখানে আমাদের ব্লকটি এবার সাজিয়ে নেব। সার্চ অপশনটি আমরা উপরে দিব, টোটাল ভিউজ, ট্রান্সলেটটা হচ্ছে সার্চ দিস ব্লগের নিচে, গুগল ফলোয়ার্স, ফলো বাই মেইল সার্চ বক্সের নিচে দিতে হবে, অ্যাবাউট মি, স্লাইড শোটা আমরা উপরে দিব, স্লাইড শো সবার উপরে দিব, সরি স্লাইড শোটা আমরা সবার উপরে দিব।
আর যেটা যেভাবে আছে সেভাবেই থাক। আমরা এখন সেভ অপশনে ক্লিক করব। সেভ। এবার আমাদের ব্লগের ভিউটা দেখব কেমন দেখায়। এবার দেখুন আমাদের ব্লগের ভিউটা কেমন লাগছে। আগে সব এলোমেলো ছিল, যার কারণে খুব একটা ভালো লাগছিল না। এখন আমরা সাজিয়ে নিয়েছি, যার কারণে আমাদের সাইটটা খুব সুন্দর দেখাচ্ছে এবং আশা করি আপনারাও পারবেন। তবে bdtemplates.com এই সাইটে ব্লগারের অ্যাভেলেবল টেমপ্লেটস আছে যেটা ফ্রি দেয়। এখান থেকে আপনি ডিমোটা নামিয়ে নিতে পারেন, নামিয়ে আপনার এখানে ইউজ করতে পারেন। এখানে পাওয়ার বা ব্লগার এটা উঠিয়ে দিতে পারেন অবশ্য। অ্যাকচুয়ালি এটা হোম ট্যাব। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে টেমপ্লেট চেঞ্জ করবেন। তো আল্লাহ হাফেজ। আবারও আপনাদের সামনে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব।